আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বি করিম আমাদেরকে মুসলিম বানিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দিয়েছেন। তওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমের বিভিন্ন জায়গাতে তওবার গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলেছেন। এক জায়গাতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন তাওবায়ে নাসুহা যেন আল্লাহ তাআলার কাছে আমরা করি এবং আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাকের কাছে তওবা করার কথা বলেছেন কারণ তিনি তওবাকারীদেরকে পছন্দ করেন, পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন। তাই আজকে তওবার আলোকে আমাদের এই সুন্দর জীবন গড়ার গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবক্তা, আপনাদের সকলের পরিচিত মুখ, যার আওয়াজ, যার কথাগুলো সুন্দর সুন্দর কথা প্রায় আপনারা শুনে থাকেন মিডিয়ার আলোকে কল্যাণে। তিনি মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি খতিব, ইমাম ও খতিব, সাবেক ইমাম ও খতিব, দারুল উলুম দেওবন্দ। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি দোয়া করেছেন, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। তো আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো যে আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন এবং আপনি জানেন যে গুনাহে কবিরা, যে বড় বড় গুনাহগুলো আছে এগুলো আসলে তওবা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তো এই যে তওবার আলোকে জীবন গড়া, অর্থাৎ আমার জীবনটাকে আমি তওবার আলোকে, তওবার রঙে রঙায়িত করতে চাই, এর জন্য আমার কি করণীয় উচিত? আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। জাযাকাল্লাহু তাআলা খায়রান ওয়া খায়রাল জাযা। আপনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন, শুনছেন, তাদের সকলকেই সালাম, মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে মানব জীবনের তওবার গুরুত্বটা কেমন একটু ছোট্ট উদাহরণ দিয়ে বুঝে। আমরা কাপড় চোপড় পরি, প্রত্যেকেই কাপড় যখন পরি তখন খুব পরিষ্কার, পবিত্র, স্বচ্ছ থাকে, কিন্তু পরবর্তীতে চলাফেরাতে কিছু না কিছু ময়লা এটার মধ্যে লেগেই যায়। ইচ্ছাই হোক চাই অনিচ্ছাই হোক, কিছু না কিছু ময়লা হয়। ময়লা কাপড়টা নিয়ে চলাফেরা করা, ওটাকে পরিষ্কার না করা, এটা নিন্দিত। কিন্তু যে ব্যক্তি ওই ময়লা কাপড়টাকে আবার ধুয়ে পড়ে, পরিষ্কার করে ফেলে, তারপর পরিধান করে, তার জন্য এটা কিন্তু আর নিন্দিত থাকে না, তখন এটা নন্দিত বিষয় হয়ে যায়। ঠিক তেমনিভাবে মানুষের কাপড় যেমন ময়লা হয়, মানুষের অন্তঃকরণ, মানুষের হৃদয়, সেটাও কলুষযুক্ত হয়, ময়লাযুক্ত হয়। কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করবার মাধ্যমে, সেই কাজগুলো করবার কারণে। যেমনটি হাদিস শরীফের ভিতরে ইরশাদ হয়েছে, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে যখন কোনো ব্যক্তি গুনাহ করে, সাথে সাথে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে ফেলে, ইস্তেগফার করে ফেলে, আল্লাহর কাছে মাপ চেয়ে ফেলে, সাথে সাথে সেই কালো দাগটা মুছে যায়। যদি সে তওবা না করে, মাফ না চায়, তাহলে আরও গুনাহ করলে আরেকটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে। এভাবে তার রূহ একেবারে কলুষিত হয়ে যায়, মরিচাযুক্ত হয়ে যায়। যেমন মরিচাযুক্ত হলে লোহার মধ্যে বাহিরের সঠিক প্রয়োগটা ঠিকমতো হয় না, ঠিক তেমনিভাবে সে তখন আর ভালো কথা গ্রহণ করার মতো যোগ্যতা হারিয়ে ফেলে, সে যোগ্যতাটা সে রাখে না। তো এক্ষেত্রে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের সূরাতুল মুতাফফিফিনের সেই আয়াতখানা ইরশাদ করেছিলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তো মানুষের হৃদয় কালিমাযুক্ত হয়, কলুষযুক্ত হয় তার গুনাহের মাধ্যমে, এটা নবীজি বললেন। আবার এটাও জানিয়ে দিলেন যে সেটা পবিত্র হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায় তার ইস্তেগফার এবং তওবার মাধ্যমে। আসলে তো আমরা কিন্তু সবসময় একটা কথা বলি, কোন মানুষটা ভালো, দেখতে শুনতে সে খুব ভালো, কিন্তু আসলে তার মনটা ভালো না, তখন মানুষ কিন্তু বলে যে লোক ভালো না। আর যে ব্যক্তির দেখতে শুনতে হয়তো রং টং অত সুন্দর না, কিন্তু তার মনটা খুব ভালো,
সকল মানুষ বলে এই লোকটা ভালো। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর এই নবীজির এই বাণী ইরশাদ হয়েছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষের বাহ্যিক রূপ, কাপড় চোপড়, অবয়ব, সৌন্দর্য, ধন সম্পদ এগুলোর দিকে দৃষ্টিপাত করেন না, ভ্রুক্ষেপও করেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তাকান তো তোমাদের হৃদয়ের দিকে তাকান, তোমাদের দিল, মন, মানসিকতা এটার দিকে তাকান এবং তোমাদের আমলগুলোর দিকে তাকান। অতএব হৃদয়ের স্বচ্ছতার গুরুত্ব কত বেশি এটা আমরা উপলব্ধি করতে পারছি। কিন্তু অনেক সময় এমন হয় যে মানুষ অনেক গুনাহ করে ফেলে আর তখন সে হতাশ হয়ে যায়। সে মনে করে আমি এত গুনাহ করেছি, আমি যদি এখন আল্লাহর কাছে মাফ চাই তাহলে কি আল্লাহ মাফ করে দেবেন? আল্লাহ পাক কি ইরশাদ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সূরাতুজ জুমারে মাওলা ইরশাদ করছেন যে নবী আপনি বলে দেন, হে আমার বান্দারা, আমার পক্ষ থেকে আপনি বলে দেন, হে আমার বান্দারা, ও সে সকল বান্দা যারা গুনাহ করে ফেলেছ, অপরাধ করে ফেলেছ, অন্যায় করেছ, সীমালঙ্ঘন করেছ, তাদেরকে আপনি বলে দেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা হতাশ হইও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এই জন্য হতাশ হওয়ার কোনো সুযোগ ইমানদারের কাছে নাই। এমনকি তিরমিজি শরীফে একটি হাদিস এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, বান্দা তুমি কত গুনাহ করতে পারবে বলো তো? মনে করো তোমার অপরাধ হয়ে গেছে, গুনাহ করে ফেলেছো, ইচ্ছায় বা অনিচ্ছায় করে ফেলেছো, কয়টা করবে? সারা পৃথিবীকে তুমি গুনাহ দিয়ে ভরে ফেলতে পারবে? তা কিন্তু পারবে না। মনে করো তুমি পৃথিবী ভরে ফেলেছো, তারপরে শূন্য ভরা শুরু করেছো, ভরতে ভরতে পুরো মহাশূন্য তুমি ভরে ফেলেছো এবং তোমার গুনাহ একেবারে আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। সুম্মা আতাইতানি, এরপর তুমি আমার কাছে এসে একমাত্র আমাকে স্বীকারোক্তি দিয়ে তারপর তুমি আমার কাছে মাফ চাইলে, ক্ষমা চাইলে, গফারতু লাক, সুবহানাল্লাহ, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। আল্লাহ তাআলা অত্যন্ত দয়াবান, মেহেরবান। দর্শক মণ্ডলী, আজকে তওবার আলোকে জীবন গড়ার গুরুত্ব নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি বড় চমৎকারভাবে, বড় সুন্দরভাবে যে বিষয়টি আমাদের কাছে উপস্থাপন করেছেন যে একজন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং খুব আদর করে, সোহাগ করে সৃষ্টি করেছেন এবং ফেরেশতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এত আদর করে এবং বলেছেন ওয়া ইবাদুর রহমান, কোরআনে হাকিমে আল্লাহ তাআলা আমাদেরকে রহমানের, দয়াময়, পরম দয়ালুর বান্দা হিসাবে তিনি আমাদেরকে ডেকেছেন। তাই পাহাড় সমান অথবা আকাশের সমপরিমাণও যদি গুনাহ হয়ে যায় আল্লাহ তাআলা কিন্তু মাফ করে দেন। তিনি ক্ষমা করতে পছন্দ করেন, তিনি ক্ষমাকারী, গফফারুজ যুনুব, মানুষের অপরাধগুলোকে ক্ষমা করে। কিন্তু আমাদের যা করণীয়, আল্লাহ তাআলার করণীয় উনি করছেন, আমাদের করণীয় হলো যে জীবনটাকে আমি তওবার আলোকে গড়ি, আমার জীবনের মধ্যে যেন তওবা থাকে। কারণ বলা হয়েছে যে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, যে প্রত্যেকটা বস্তুকে ঝং ধরানোর জন্য অথবা পরিষ্কার করার জন্য বস্তু আছে, রেত আছে ইত্যাদি। আর মানুষের অন্তরে যে ময়লা, যে দুর্গন্ধ, যে গুনাহ পাপে পঙ্কিলতায় ভরপুর আছে, সেটাকে আপনি যখন তওবা করবেন, জিকির করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আর রব্বে কারীমের কাছে আমরা সে আশাই করছি আল্লাহ তাআলা আমাদের জীবনকে পুত পবিত্র বানিয়ে দিন এবং আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা বান্দীদের তালিকাভুক্ত করেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আপনি প্রশ্ন করুন অথবা ইসলামের যে কোনো বিষয় নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। মাসলা মাসের সংক্রান্ত, কোরবানি আছে, হজ আছে, যে কোনো বিষয় নিয়ে আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো তওবা অর্থ কি, তওবা মানে কি? আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে কোরআনের সূরা জুমার ৫৩ নম্বর আয়াতে বলছে আমি সব গুনাহ মাফ করব যদি তোমরা তওবা করো। এর দ্বারা কি বলতেছে কোরআন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ মাসুম ভাই কুমিল্লা থেকে জানতে চেয়েছেন মা মা'না তাওবা, তওবার অর্থ কি ওরা জানতে চেয়েছেন। তওবা শব্দের আবিধানিক অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা।
তাবা ইয়াতুবু তাওবাতান এর অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা। এবং আত-তাওবাতু আলা আহাদ এর অর্থ হলো সেই প্রত্যাবর্তনকে গ্রহণ করে নেয়া, তওবাকে কবুল করে নেয়া। চমৎকার আপনি বলছিলেন। আরেকটি প্রশ্ন উনি করেছেন, সূরাতুল জুমআতে আয়াতটি নাজিল হয়েছে যে আল্লাহ তাআলা তওবার দ্বারা একজন মানুষের সকল গুনাহকে মাফ করে দেন। এই কথাটার ব্যাখ্যা সূরাতুল জুমআর ভিতরে এত নম্বর আয়াত নাই যেটা ভাই বললেন, আমি সে সন্দেহ হয়েছে, হতে পারে। তবে আমার মনে হয় উনি সূরাতুল জুমার বলতে চেয়েছেন, জুমার বলতে চেয়েছেন। আসলে যাই উনি বলতে চেয়েছেন, আল্লাহ তাআলা তওবার দ্বারা সকল গুনাহ মাফ করে দেন। জি জি জি। এর অর্থ হলো যে আল্লাহর সাথে সম্পৃক্ত যে গুনাহগুলো রয়েছে এই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত গুনাহ, কেউ নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, এগুলো সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত গুনাহ। আর আরেকটা হলো বান্দার হক যেগুলো মানুষ নষ্ট করে থাকে সেগুলো ক্ষমা পাবার জন্য এখানে একটি শর্ত অন্য হাদিস দ্বারা, অন্যান্য রিওয়ায়াত দ্বারা, আয়াত দ্বারাও প্রতিষ্ঠিত রয়েছে। সেটি হলো এখানে দুটি বিষয়। একটা হলো বান্দার হক সে নষ্ট করেছে, এবং বান্দার হক নষ্ট করতে যে আল্লাহ নিষেধ করেছেন সেক্ষেত্রে আল্লাহর হকও নষ্ট করেছে। তো আল্লাহ তাআলা বান্দার হক ক্ষমা করার ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন যতক্ষণ বান্দা তাকে ক্ষমা না করে। এজন্য বান্দার হক তাকে আদায় করে দিতে হবে, যে কোনোভাবেই হোক। আর তারপরে আল্লাহ তাআলাও সেই গুনাহকে তার ক্ষমা করে দেবেন। একটি বিষয় হলো যেটা আপনি জানেন যে কখনো এমনও হতে পারে আল্লাহ তাআলা কারোর প্রতি অধিক দয়া পরবশ হয়ে কিয়ামতের দিন এমনও করবেন, এটিও হাদিসে রয়েছে, যে যার হক দুনিয়াতে রয়ে গেছিল সেটা ক্ষমা হয়নি, আল্লাহ কিয়ামতের দিন ওই বান্দা যদি আল্লাহর কাছে আসলেই তওবা করে থাকে একদম হৃদয় থেকে, তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সামনে যার হক তার সামনে বিরাট এক পুরস্কার সামনে রাখবেন, বিনিময় রাখবেন, এবং রেখে দেখাবেন, দেখো তুমি চাইলে এটাও নিতে পারো, আবার ওর কাছ থেকে এই হকটাও নিতে পারো। যদি হক নাও তাহলে এটা পাবা না, আর যদি এটা নাও তাহলে হকটা ক্ষমা করে দিতে হবে। সে দেখবে তার হকের বিনিময়ে সে তার কাছ থেকে যা পাচ্ছে আল্লাহ তাআলা তার চেয়ে মনে করেন কয়েক বিলিয়ন গুণ দিয়ে রেখেছে। তখন স্বাভাবিকভাবে সে বলবে যে আল্লাহ আমি ওটা চাই না, আমি এটা চাই। তো আল্লাহ তাকে মাফ করিয়ে নেবেন, কিন্তু এই আশায় বসে থাকা যে আল্লাহ মনে হয় আমাকেই সবকিছু করবেন, এটা এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল। বড় চমৎকার আপনি বলছিলেন যে আসলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, আল্লাহ তাআলার এই রহমত পাওয়ার জন্য নিজেকে সেই যোগ্য পাত্র বানাতে হবে। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর লাইনটা কাটেন না। জি হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো। হুজুর আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থতা এবং হায়াতের তৌফিক দান করে। হুজুর আমার একটা প্রশ্ন। বলুন। প্রশ্নটা হচ্ছে, আমার শাশুড়ি হচ্ছে 3টা ছেলে একটা মেয়ে। আমার শাশুড়ি হচ্ছে একটা গরু দিয়ে আকিকা করবে, 3টা ছেলের 6 ভাগ আর মেয়ের 1 ভাগ, 7 ভাগ। এটা কি সঠিক নাকি কোনটা সঠিক? উত্তর দেন। জি, আসসালামু আলাইকুম ওয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পেরেছেন, এক গরুতে উনি 3 ছেলে একটি মেয়ে একসাথে আকিকা করতে চাচ্ছেন। যেহেতু ছেলেদের ডবল হয় মেয়েদের চেয়ে, সেই ক্ষেত্রে উনি 3 দুগুণে 6টা ভাগ আর আরেকটা ভাগ মেয়ের পক্ষ থেকে দিতে চাচ্ছেন। যে অবশ্যই হবে বোন, তবে উত্তম হলো যে ছেলেদের ক্ষেত্রে যদি আল্লাহ সামর্থ্য দিয়ে থাকে 2টো ছাগল জাতীয় কিছু, মানে স্বতন্ত্র 2টি প্রাণী দেয়া, আর মেয়েদের ক্ষেত্রে একটা। তবে যদি একসাথে ভাগেও কেউ দিতে চায়, যে একটি গরুর মধ্যে যেহেতু 7টি ভাগ হয় কোরবানির মতো করে, সেই হিসেবে তাহলেও সেটি আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনাদের নিয়মিত দর্শক আমি। জি, প্রতিদিন দেখি অনুষ্ঠানটা। জি, ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হ্যাঁ, আমার প্রশ্ন হইছে, ছেলে মেয়ের একটা দোয়া আছে,
মানে ছেলে অবাধ্য, ওই ছেলের অবাধ্য, মানে অবাধ্য মানে কথা শোনে না, বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকে। তাই ওই দোয়াটা যদি একটু বলতেন, একটু শিখতাম। যে আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমার শায়েখের কাছে শুনবো যে অবাধ্য সন্তানকে বাধ্য করার কি দোয়া আছে। এটির অন্যতম একটি দোয়া হলো যেটি সূরাতুল ফুরকানের একেবারে শেষের দিকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া প্রতি নামাজের পরে যদি আপনি পড়েন, আশা করা যায় এবং অন্যান্য সময়ে পড়তে থাকেন, আর ছেলেকে দ্বীন এবং ইসলামের বুঝ এবং সঠিক চেতনায় উদ্বুদ্ধ করবার জন্য প্রক্রিয়া গ্রহণ করেন, ইনশাআল্লাহ তাআলা অতি সত্বর আপনার সন্তান আপনার জন্যে চোখের মণিতে পরিণত হবে। আল্লাহ তাআলা চোখের শীতলতা দেবেন, আপনাকে দান করবেন। আপনি এই দোয়াটি বারবার পড়তে থাকুন। আপনি চাইলে লিখে নিতে পারেন পবিত্র কোরআনের আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ধন্যবাদ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন রেকর্ড করা হচ্ছে। জি বলুন। আমাদের একটা প্রশ্ন ছিল যে নামাজের দিকে আগ্রহ বাড়ানোর কি দোয়া করব? জি ধন্যবাদ। আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। জি শেখ, জি, নামাজের প্রতি আকর্ষণ বা আগ্রহ বাড়ার কি দোয়া আছে? নামাজের প্রতি আকর্ষণ বাড়বার জন্য দুটি বিষয়। একটি হলো আল্লাহ তাআলার কাছে চাইতে থাকা, দোয়া করতেই থাকা যে ইয়া আল্লাহ আপনি আমাকে আপনার নেক কাজের প্রতি উৎসাহী করে দিন, এই দোয়া করতে থাকা। আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা দীনিক ওয়া সাররিফ কুলুবানা ইলা তাআতিক, এই দোয়া বেশি বেশি পড়তে থাকা। আর তার পাশাপাশি নামাজিদের পরিবেশে বেশি যাওয়া আসা করা এবং নামাজিদের সাথে উঠা বসা করা, তাহলে ইনশাআল্লাহ তাআলা দ্রুত নামাজের প্রতি আগ্রহ। আপনি বড় চমৎকার বলেছেন, ধন্যবাদ শায়েখ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। আসলে কবি বড় চমৎকার বলেছেন যে সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ। আপনি যখন ভালোদের সাথে চলবেন, তাদের সংস্পর্শ গ্রহণ করবেন, তাদের সাথে উঠা বসা করবেন, তাহলে আল্লাহ রাব্বি করিম আপনাকে ভালো হওয়ার মতো আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন। এবং হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি বলেছেন যে ওয়াকালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে ব্যক্তির সম্পর্ক মসজিদের সাথে থাকে তো আল্লাহ তাআলা তাকে নামাজিও বানিয়ে দিবেন, প্রকৃত অর্থে নামাজি বানিয়ে দিবেন। এবং কাল কিয়ামতের ময়দানে যেই দিন কেউ কারোকে আশ্রয় দেবে না, আল্লাহ পাকের আরশের নিচে 7 ব্যক্তি ছায়া পাবে। তার মধ্যে এক ব্যক্তি হলো ইনি, যিনি অন্তরকে সম্পৃক্ত করেছেন আল্লাহ তাআলার ঘর মসজিদের সাথে, অর্থাৎ নামাজ রোজা ইত্যাদির সাথে তার সম্পর্ক। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। তবে আশাবাদ ব্যক্ত করছি আগামী অনুষ্ঠানগুলোতে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. جشك باقر الدين. الحمد لله رب العالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره. اللهم إنا نحمدك ولا نحصي ثناء عليك، أنت كما أثنيت على نفسك. اللهم صل وسلم وبارك على أحب خلقك إليك وأكرمهم لديك سيدنا ومولانا محمد وآله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا تبنا إليك فتب علينا إنك أنت التواب الرحيم. أي الله আমাদের জীবনের সকল গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ আমাদের সকল অন্যায়কে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন।
পরওয়ারদিগারে আলম, জীবনের প্রতিটি প্রয়োজনকে গায়েবের অফুরন্ত খাজানা থেকে আপনি পুরো করে দিন। ইহকাল এবং পরকালে আপনি দয়া করে ইজ্জত, সম্মান এবং সুখ আমাদের কপালে লিপিবদ্ধ করে দিন। আয় আল্লাহ, দয়া করে আমাদেরকে সে সকল কাজ বেশি বেশি করে করবার তৌফিক দান করুন যেগুলোতে আপনি সন্তুষ্ট হন, আর আপনার অসন্তুষ্টের কাজগুলো থেকে বেঁচে থাকবার তৌফিক এবং শক্তি আমাদেরকে আপনি নসিব করুন। যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থ করে দিন, ঋণগ্রস্তকে ঋণমুক্ত করে দিন, অভাবীর অভাবকে দূর করে দিন। হালাল এবং প্রশস্ত রুজি আমাদের সবাইকে আপনি নসিব করে দিন। পরওয়ারদিগারে আলম, আমাদের জীবনের এবং অন্যান্য সকল কিছুর মধ্যে আপনি দয়া করে বারাকা নসিব করে দিন, বরকতময় করে দিন আমাদের এই জীবনকে। আয় মাওলা, পৃথিবীর যেখানেই মজলুমান, নিপীড়িত, নির্যাতিত অবস্থায় রয়েছে সকল মুসলমানের আপনি মেহেরবানি করে গায়েবী সাহায্যের ফয়সালা করে দিন। হায় আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিন এবং অন্যান্য অঞ্চলের মুসলমানদের জন্য আপনি গায়েবী নুসরতের সাহায্য করে দিন, ফয়সালা করে দিন। পরওয়ারদিগারে আলম, আমাদেরকে আপনার প্রিয় ভাজন বান্দা বান্দিদের অন্তর্ভুক্ত করে দিন। মাবুদ, আপনার দ্বীনের প্রচার প্রসারের জন্য যারা উদ্যোগ গ্রহণ করে, আয় আল্লাহ, যারা সহযোগিতা করে, যারা উদ্যোগের হাতকে বাড়িয়ে দেয়, আয় আল্লাহ, তাদের জন্য আপনি রহম করমের ফয়সালা করে দিন। আয় মাওলা, আমাদেরকে ঈমানের সাথে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।